পাপীর কবরের আযাব কেমন হতে পারে। ধরুন আপনি একটা অন্ধকার রুমে একা, নিস্তব্ধতায় ঘেরা, যেখানে কোনো মানুষ নেই, বাইরে যাওয়ার মতো দরজা নেই, নেই কোনো জানালা। আপনার পায়ে কোনো একটা জিনিসের স্পর্শ অনুভব করছেন, অনেক ঠান্ডা, লম্বা। হঠাৎ করে আপনি দেখলেন একটা মোটা সাপ আপনার পায়ে পেঁচানো আছে। দেখতে একদম বিশ্রী, কেমন ঠান্ডা। আপনি সাপটিকে সরাতে পারছেন না। সাপটি আপনাকে কামড় দিল, বিষাক্ত সাপ। ব্যথা লাগছে খুব। হঠাৎ মনে হচ্ছে আপনার কানের পাশে কিছু একটা অনুভব করতে পারছেন। এটা একটা বিছা, জোক কিংবা একটা চেলা আপনার কানের ভিতর ঢুকে কামড়াচ্ছে। অনুভূতি কেমন? ইস, বাঁচাও, বাঁচাও বলে চিৎকার দিতে ইচ্ছে করছে খুব, কিন্তু মুখ খুলতে গিয়ে অনুভব করছেন আপনার মুখে তেলাপোকা ও অন্য পোকা। আপনি সেগুলো চিবোচ্ছেন। আপনি না চাইলেও আপনার মুখে সেগুলো এক বমি আসছে, পানির পিপাসা লাগছে। আপনি দেখলেন আপনার সামনে জগে ভরা তরল কিছু, আপনি ঢকঢক করে গিলে ফেললেন। এমন সময় আপনার অনুভব হলো তরল থেকে বাজে গন্ধ আসছে। আপনি ভালোভাবে খেয়াল করে দেখলেন এগুলো পুঁজ বা রক্ত। আপনার চোখে, নাকে, মুখে বিষাক্ত কীটের ছড়াছড়ি। যে চেহারাটি বহু ছেলেমেয়ের সোয়াই ইচ্ছে কিংবা কামভাবের কারণ ছিল, যে ফেস দেখে সবাই নাইস, ওয়াও কমেন্ট করত, সে ফেস এর এই করুণ অবস্থা। একটার পর একটা আযাব কেমন লাগছে। এখন সামনে আর পড়তে পারছেন না, বমি করে দিয়েছেন কিংবা অনেক ভয় পেয়েছেন, হাত পা কাঁপছে। আপনি কি একবারও ভেবেছেন কবরে এর চেয়েও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শাস্তি হবে? আপনাকে আমাকে বাঁচানোর জন্য সেখানে কেউ যাবে না। আপনাকে আমাকে একাই শাস্তি পেতে হবে। আমরা কি করতেছি? কেন এই দুনিয়ার মায়ায় পড়ে আছি? কবরের জন্য কি কিছু সঞ্চয় করেছি? আমরা কি ভুলে গেছি যে আমাদের মরতে হবে? নাকি আপনি মরবেন না? সময় থাকতে ফিরে আসুন রবের দেখানো পথে, আর পরকালের জন্য কিছু সঞ্চয় করুন। ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আপনার একটি শেয়ার মানুষের জীবন পরিবর্তন হতে পারে। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আমিন।